মাঝামাঝি কোনো এক জায়গায়, অর্থাৎ উত্তরের বাসগুলো আর শহরের ভেতরে ঢুকতেই পারবে না। গাবতলীর বিদায়। উত্তরের আরেক প্রবেশদ্বার গাবতলী আন্তনগর বাস টার্মিনালকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হেমায়েতপুরে। গাবতলী ব্রিজের আগের ওই মরণ ফাঁদ আর রাস্তার উপর পার্কিং এর দিন শেষ। সায়দাবাদ যাত্রাবাড়ির নির্বাসন। সায়দাবাদ এবং যাত্রাবাড়ির যে টার্মিনালগুলো প্রতিদিন চট্টগ্রাম এবং সিলেট রোডের বাসগুলোর কারণে এক অবরুদ্ধ নরকে পরিণত হতো, তাদের নতুন ঠিকানা হচ্ছে কাঁচপুর। এই নির্বাসনের মানচিত্রটি শুধু ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো সাধারণ ছক নয়, এটি হলো একটি শহরের ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক করার এক মাস্টার প্ল্যান। বৈঠকে শুধু টার্মিনাল সরানোর কথাই হয়নি, আলোচনা হয়েছে প্রযুক্তি এবং শৃঙ্খলার এক নতুন যুগের। সম্প্রতি ঢাকা শহরের ট্রাফিক সিগন্যালিং সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই এআই ক্যামেরার সুফল প্রাপ্তিতে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। এই ক্যামেরাগুলোর কাজ শুধু সিগন্যাল দেওয়া নয়, এগুলো হলো শহরের প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থাকা এক একটি নীরব স্নাইপার। কে সিগন্যাল অমান্য করলো, কোনো বাস অবৈধভাবে রাস্তায় পার্কিং হলো, সবকিছু নিখুঁতভাবে স্ক্যান করে সোজা কন্ট্রোল রুমে পাঠিয়ে দিচ্ছে এই ক্যামেরাগুলো। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে এলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তাদের চোখে মুখে এক নতুন দায়িত্বের ছাপ। সায়দাবাদ বাস স্ট্যান্ড কাঁচপুরে নিয়ে আমরা একটা আন্তজেলা টার্মিনাল করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে শহরের ওপর থেকে লোডটা কমাতে। অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন দক্ষিণের প্রশাসক। উত্তরের প্রশাসক স্পষ্ট জানিয়ে দিলেন মহাখালী আন্তজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার ওপরে থাকে তা পুরোপুরি সরাতে অন্যত্র একটা ব্যবস্থা করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসকদের এই কথাগুলো পরিবহন মালিকদের জন্য একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি। রাস্তায় জ্যাম যাতে না থাকে সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে হবে। এই শৃঙ্খলার অর্থ হলো এখন থেকে রাস্তার ওপর বাস রেখে চাঁদাবাজি বা যাত্রী তোলার সেই পুরনো মাফিয়াগিরি আর চলবে না। ঢাকা শহরের পরিবহন খাত সবসময় একটি বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধের জায়গা। যারা বাসের মালিক, যারা টার্মিনালের ইজারাদার, তারা এতদিন নিজেদের অঘোষিত রাজা মনে করত। তারা ভাবত সরকার তো 5 বছর পর পর বদলায়, কিন্তু টার্মিনালের দখল তো আমাদের হাতেই থাকে। তারা রাস্তার উপর গাড়ি রেখে সাধারণ মানুষের ভোগান্তি দেখতে অভ্যস্ত ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর গাবতলী থেকে সায়দাবাদের টার্মিনালগুলোতে আজ এক অদ্ভুত গুমট নিস্তব্ধতা নেমে এসেছে। টার্মিনালের ভেতরে বসে থাকা চাঁদাবাজ লাইনম্যানরা